আপনি কি জানেন কেন রাতে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক বেশি হয়? বা এখন যে ইঁদুর দৌড়, এই ইঁদুর দৌড়ের জন্য হার্ট অ্যাটাকের যে প্রবণতা, এটা কি আরও বেড়ে গেছে? আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি কলকাতার পিজি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডক্টর পরমার্থ ভট্টাচার্যকে। নমস্কার, আমি ডাক্তার পরমার্থ ভট্টাচার্য। আমি এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের চিকিৎসক। আজকের বিষয় আমরা যখন পোস্ট গ্র্যাজুয়েটের পরে চিকিৎসা শুরু করি আজ থেকে 20 বছর আগে, তখন কিন্তু 17 বছরের ছেলে হার্ট অ্যাটাক নিয়ে আসতো না। এখন আমরা 17 বছরের ছেলেরও হার্ট অ্যাটাক দেখি। আমার মনে হয় জীবনযাত্রার যে পরিবর্তন সেটাই এর জন্য দায়ী। আগে আমরা সাইকেলে করে পড়তে যেতাম, 5 কিলোমিটার 6 কিলোমিটারও যেতাম। এখন 2 কিলোমিটার যাওয়ার জন্য ছেলেরা টোটোতে করে যায়, অটোতে করে যায়। কখনো নিজের সাইকেল বার করে কটা ছেলেকে আপনি পড়তে যেতে দেখেছেন? এই পরিবর্তনটা কিন্তু সামগ্রিকভাবে শুধু শহরে হচ্ছে না, এটা গ্রামাঞ্চলেতেও একই রকমভাবে হতে শুরু করেছে। ফলে আমরা আমাদের ছেলেপুলেকে বেশি ঘরবন্দি করে ফেলছি। 2 নম্বর হচ্ছে যে খেলাধুলোর মাঠ তো সব বাড়ি হয়ে গেছে, পুকুর তো ভরাট হয়ে গেছে। কখন খেলবে, কখন আর জলে নেবে ঝাঁপুঝাঁটি করবে বলুন তো? এইগুলোকে ছেলেদের মধ্যে নিয়ে আসতে হবে, যে বাচ্চা ছেলেরা খেলাধুলোটা যেন পড়াশোনার সঙ্গে একই রকমভাবে করে। আকাশে যেতে হবে, বাইজুসে পড়তে হবে, এই করতে গিয়ে নিজের খেলার সময়টাকে যেন একদম সেই বাক্সবন্দি করে না ফেলে, যার মধ্যে খেলাটাও, ফুটবল খেলাটাও কম্পিউটারে এবং মোবাইলে যেন না হয়, তার জন্য যেন মাঠে যায়। আর 3 নম্বর হচ্ছে খাবার দাবারের পরিবর্তন। খাবার দাবার, বাচ্চারা খেলে ধুলে ফিরে এসে আমরা খেতাম হচ্ছে গরম রুটি আর আলুর ছোকা, কিংবা খুব ভালো থাকলে ডিমের ডালনা। এখন ছেলেরা খেলাধুলো করে এসে ফিরে এসে খায় হচ্ছে চাউমিন কিংবা ম্যাগি। এইরকম পরিবর্তনগুলোকে আমাকে প্রিভেন্ট করতে হবে। আমাদের সেই সনাতনী খাবারের বাচ্চাদের অভ্যস্ত করতে হবে। আমাদের বলতে হবে, তোমরা খেলাধুলোটা ছেড়ো না বাবা, খেলাধুলোটা করো। পড়াশোনা করতে হবে, তার জন্যে জীবনপাত করতে হবে, সেটাও ঘটনা, কিন্তু খেলাধুলোটাকে ছাড়লে চলবে না। এক্সারসাইজ যেন থাকে আর খাওয়া দাওয়ার সংযম যেন থাকে। এই দুটো বলা ছাড়া এই ইয়াঙ্গার জেনারেশনকে আমার বলার কিছু নেই। জীবনযাত্রাটাই তো ইঁদুর দৌড়ের মধ্যে চলে গেছে, কিন্তু তার মধ্যে দৌড়তে দৌড়তেও আমরা যদি নিজেদের দিকে তাকানোর সময় পাই, আমরা যেন আয়নার দিকে তাকিয়ে দেখি যে আমরা স্থূলাকায় হয়ে যাচ্ছি না। আমরা আয়নার দিকে তাকিয়ে যদি দেখি আমাদের ওজন বাড়ছে, তাহলে যেন আমরা একটু হাঁটতে বেরোই, আমরা খাওয়া দাওয়াটাকে পরিমিত করতে পারি, আমরা চেষ্টা করতে পারি যে আমরা দৌড়ঝাঁপ একটু করব। এর মধ্যে যদি থাকতে পারি তাহলেই আমরা ভালো থাকবো। ওই সব কিছুকে ওই ইঁদুর দৌড়ের মধ্যে, এই যে আমরা এক্সারসাইজ করব, সেটাও টিভি চালিয়ে, টিভিতে যেরকম যোগা করতে বলছে সেরকম করে করব, বা টিভিতে কোনো বিজ্ঞাপন দেখে আমরা ফু ফু করে নিজেদের প্রাণায়ামটাকে অভ্যাস করব। এইগুলো না করে আমরা যেরকম ছিলাম সেরকম যদি ফিরে যেতে পারি, একটু হাঁটবো, একটু খোলা মনে হাসবো, একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, ছাদে বসে চা খাবো, এইগুলোর মধ্যে যদি ফিরে যেতে পারি, আমরা বোধহয় আর ভালো থাকবো। আমাদের ডায়ারনাল ভেরিয়েশন বলে একটা কথা আছে। সূর্য যখন ওঠেন তখন আমরা ঘুম থেকে উঠি, সূর্য যখন অস্ত যায় তখন আমরা শুতে যাই। এটা কিন্তু সনাতনীভাবে যে হয়ে আসছে, তার কারণ হচ্ছে এটাই যে এই সূর্যের ওঠা আর নামার সঙ্গে আমাদের শরীরের হরমোনের ওঠা নামাটা ডিপেন্ড করে। আপনি যদি এই জিনিসটাকে পাল্টে দেন, অর্থাৎ আপনি যদি রাত্রির বেলা কাজ করার চেষ্টা করেন, আপনার হরমোন কিন্তু রাত্রির বেলা কাজ করছে না। আপনার হরমোন কিন্তু রিলিজ হবে ভোর 4টের সময়, তারপরে সে চলতে থাকবে হচ্ছে সন্ধ্যে 6টা অবধি। তারপরে হরমোন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরাও কিছুটা ক্লান্ত হয়ে পড়ি এবং আমরা শুতে যাই। আপনি যদি পুরো জিনিসটাকে উল্টে দেওয়ার চেষ্টা করেন, সূর্যদেব তো উল্টে যাবে না আপনার জন্য। ফলে আপনার এই ডায়ারনাল ভেরিয়েশন কিন্তু গন্ডগোল হবেই, এবং ডায়ারনাল ভেরিয়েশনে গন্ডগোল হলে সেটা শরীর খারাপের দিকে রিফ্লেক্টেড হবেই। আমেরিকাতে যারা থাকে
তারা তো আপনি যখন ঘুমোচ্ছেন তারা তখন জেগে কাজ করছে, কেননা তাদের সূর্য মাথার ওপর আছে। আপনি দেশে থেকে আমেরিকান হওয়ার চেষ্টা করতে গেলে আপনার কিন্তু বিপদ সম্মুখভাবে আছে। রাত জাগাটা কিন্তু কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয়। আজকালকার ইয়াঙ্গার জেনারেশন যারা অনলাইন কাজ করে তারা বড্ড রাত জেগে কাজ করার চেষ্টা করে, তাদের কিন্তু হরমোনাল ডিস্টারবেন্স হয় এবং এই ছেলেগুলি খুব কম বয়সে মোটা হয়ে যায়, ডায়াবেটিস ডেভেলপ করছে, ব্লাড প্রেশার, আপনি যেটা বারবার বলছেন ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিচ্ছে, এবং সেগুলোই হয়তো পরবর্তীকালে আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সপ্তাহে 3টে ডিম খেলে কিচ্ছু ক্ষতি হওয়ার দরকার নেই, আপনি বরাবর খেতে পারেন, কিন্তু ডিমের মধ্যে যে কোলেস্টেরল আছে সেটাকে অ্যাভয়েড যদি আপনি করতে চান তাহলে চেষ্টা করবেন সপ্তাহে 3টের বেশি ডিম না খেতে। আরেকটা জিনিস বলি, এখন কিন্তু সমস্ত এগই কালচার্ড এগ, সমস্ত ডিম কিন্তু হাঁসের ডিম বা মুরগির ডিম নয় কোনোটাই, সব কিছুই কিন্তু পোলট্রির ডিম খাচ্ছেন, ফলে তার মধ্যে যে কোলেস্টেরল কন্টেন্টগুলো সেগুলো কিন্তু স্বাভাবিকের থেকে একটু অন্যরকম। অতএব চেষ্টা করবেন যে সপ্তাহে 3টের বেশি ডিম না খেতে, আর যদি তার বেশি খেতে হয় তাহলে ডিমের সাদাটা খাবেন, ওটাতে অ্যালবুমিন আছে, ওটা কিন্তু শরীরের উপকার করে। অর্থাৎ 4-5টা ডিম যদি আপনার খাবার ইচ্ছে হয় তাহলে একটা ডিমের কুসুম খাবেন, বাকিগুলো শুধু সাদা খাবেন, তাতে কিন্তু শরীর ভালো থাকে। ভোরবেলার দিকে আমাদের যে হরমোনাল রিলিজ হয় সেই রিলিজটা ইম্পর্টেন্ট, সেটা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় এবং হার্টের আর্টারিগুলোকে সরু করে দেওয়ার পক্ষে যথেষ্ট। সেই জন্যে ঘুমের আর্লি মর্নিংয়ে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা খুব বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের এক্সারসাইজ টলারেন্স কমতে থাকে। যারা ম্যারাথন দৌড়ানোতে অভ্যস্ত নন তারা যদি চেষ্টা করে দৌড়ে বাস ধরেন তাহলেই দেখবেন তাদের হাঁপানি হচ্ছে। তার মানে এই নয় যে তার হাতটা খারাপ হয়ে গেছে, তার অভ্যাস নেই, এটাই হচ্ছে আসল বিষয়। উই আর নট ইউজ টু দ্যাট। আমরা যেই একটা কোনো কাজে অভ্যস্ত হয়ে যাব তখন আর সেই প্রবলেমটা হবে না। তবে হাঁটাটা সোজা ফ্ল্যাট ল্যান্ডে হাঁটাই উচিত, এবং মাঠে, পার্কে, এখন তো অনেক রকম পার্ক টার্ক বেরিয়েছে, তাতে হাঁটাই উচিত। ওই যদি কিছুই না পারেন তাহলে অন্তত ট্রেডমিলে হাঁটবেন, তবে দেখবেন ট্রেডমিলটা কেনার পরে সেটা যেন বাড়িতে আসার পরে সেটা গামছা শুকুতে দেওয়ার যন্ত্রণা হয়ে যায়, ট্রেডমিলে যেন হাঁটতেই পারেন। তবে আমি মনে করি যে অযথা পয়সা খরচা না করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে 15 মিনিটের একটা ডিস্টেন্স ঠিক করা, সে তাই অবধি হাঁটতে হাঁটতে যাবেন, হাঁটতে হাঁটতে ফিরে আসবেন। একটা ভালো জুতো পরবেন অবশ্যই, চটি পরে বা হাওয়াই চটি পরে হাঁটার চেষ্টা করলে পায়ে ব্যথা হবে। আর ওই সময় মানে হাঁটার সময় অন্য কোনো কাজ নেবেন না, দুধ আনতে যাচ্ছি বা মাছটা আনতে যাচ্ছি ওটার মধ্যে পড়বে না। আপনি হেঁটে ফিরে এসে জুতো খুলে হাত মুখ ধুয়ে আবার একটা চটি পরে আবার বাজার যান, তাতে বোধহয় শরীরটা ভালো থাকবে। স্বাভাবিক খাওয়া দাওয়া করুন, সাদা তেলে রান্না বর্জন করে সর্ষের তেলে ফিরে আসুন, প্রতিদিন একটু করে এক্সারসাইজ করুন, কিছু যদি না পারেন তাহলে 30 মিনিট করে হাঁটুন। আমরা জল পরিমিতভাবে যথেষ্ট বেশি খাবো এবং অযথা স্ট্রেস নিয়ে নিজের মনটাকে ভারাক্রান্ত করে রাখবো না, এতেই আপনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডক্টর পরমার্থ ভট্টাচার্যকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার বা অন্যান্য ডাক্তারবাবুদের পরামর্শ শুনতে চোখ রাখুন মেডিটিপসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরও বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে ভিডিওগুলো শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে এগিয়ে আসুন। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।